আমি পিএইচডি নিয়ে পরপর দুটো ভিডিও করার পর অবভিয়াসলি দেখছি অনেকেই লিখছে, যেমন একজন লিখছে, মানে অধিকাংশই পিএইচডি নিয়ে হতাশার কথা লিখছে। কীরকম না, যে পিএইচডি ছেলেগুলো চাকরি পাচ্ছে না, তারা কেন সরকারি চাকরিতে বসছে না, কেন এইসব অল্প মাইনের প্রাইভেট কলেজে পড়াচ্ছে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে, এক হচ্ছে সরকারি চাকরিতে পাওয়াটা অতটা ইজি নয়। একটা সমস্যা হচ্ছে যে প্রায় এখন মানে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে 1500-র মধ্যে একজন পায়। হ্যাঁ, ইটস নট সো ইজি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে সে নিজে একটা ফিল্ডে, ধরুন একটা ছেলে পিএইচডি করতে করতে 28-29 বছর বয়স হয়ে যাচ্ছে, সে একটা ফিল্ড এক্সপার্টাইজ করেছে, সে এখন সেই ফিল্ডটাকে ছেড়ে অন্য ফিল্ডে যাবে কেন? আপনি বলবেন আগে পেটের ভাত তো জোটাতে হবে, অ্যাবসলিউটলি ট্রু। তো সমস্যাটা কোথায়? সে এমন একটা ফিল্ডে গেছে, সেখানে গিয়ে নিজের পেটের ভাত জোটাতে পারছে না, দ্যাটস এ প্রবলেম, রাইট? এবার এটা হতেই পারে, এখন যারা বাংলা, হিস্ট্রি, অন্যান্য সাবজেক্টে, ফিলোসফিতে পিএইচডি করছে হতে পারে, কিন্তু সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের তো সেটা ঠিক নয়। সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ইজ এ ড্রাইভিং ফোর্স বিহাইন্ড লট অফ ইনোভেশন, লট অফ কোম্পানি। সেখানে তো হাজার হাজার কার্যকরী ক্ষেত্র আছে যেখানে কাজ করলে খুব ভালো চাকরি পাবে। তো সেই সব পিএইচডি করার সময় যদি সেই সব না দেখে ঢোকে, যে কোথায় কোন ফিল্ডে পিএইচডি করলে, কোন প্রফেসরের কাছে পিএইচডি করলে কী প্লেসমেন্ট হচ্ছে। আমি খুব সিম্পল বলছি, ফিজিক্সে স্যার অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি করবো, থিওরিটিক্যাল ফিজিক্সে পিএইচডি করবো। আরে বাবা, ওসব ফিল্ডে পিএইচডি করে কোনো চাকরি পাবে না, সোজা কথা। ওকে, তো বেসিক্যালি ফিজিক্সে তুমি যদি এখন অপটিক্সে পিএইচডি করো, 100% গ্যারান্টি পাবে। তুমি ফিজিক্সে ঢুকে তুমি ইলেকট্রনিক্সে পিএইচডি করো, 100% চাকরি পাবে, কেউ তোমার চাকরি আটকাতে পারবে না। ওকে, তো এটা তো একটু দেখে শুনে করতে হয়। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি, যে কোন ফিল্ডে করলে কি হবে না হবে। তো তো ব্যাপারটা হচ্ছে, তুমি যদি দেখে শুনে, তুমি প্লেসমেন্টের কী অবস্থা দেখে না দেখে শুনে যদি পিএইচডি করতে যাও, তাহলে তো এই হাঁড়িরাল হবেই। অ্যান্ড ম্যাক্সিমাম পিএইচডি স্টুডেন্টদের যে অবস্থা, তারা হচ্ছে যে তারা ঠিকঠাক না ভেবেই ঢুকে পড়ছে। আমি দেখেছি ঠিকঠাক ভাবে, এবং অনেক সময় উপায়ও থাকে না। তো ইনস্টিটিউটের জিআরএফ, যেহেতু ইনস্টিটিউটের জিআরএফ হলে ইনস্টিটিউট যে প্রফেসরের কাছে ফেলে, তার কাছে পিএইচডি করতে হয়, সেক্ষেত্রে সে পিএইচডি করবে না, বলবে আমি করবো না, কারণ এই ফিল্ডে আমার ইচ্ছা নেই। এটাই সমস্যা। অ্যাকচুয়ালি সিএসআরে যারা ফেলোশিপ পায়, তাদের একটা সুবিধা আছে। সিএসআর ফেলোশিপে তুমি, ওই জন্য ইন্ডিয়াতে পিএইচডি করা সবচেয়ে ভালো হচ্ছে সিএসআর ফেলোশিপ। আমি নিজেও সিএসআর ফেলোশিপে পিএইচডি করেছিলাম। ও সুবিধাটা হচ্ছে কি, যে তুমি কোন গাইড সবচেয়ে দামি ফিল্ডে কাজ করছে, যে ফিল্ডের প্রচণ্ড বাজার ডিমান্ড আছে, থেকে ঢুকে যাও। আমি এক্স্যাক্টলি তাই কাজ করেছি। আমাদের সময় তখন অপটিক্যাল নেটওয়ার্কিং, অপটিক্যাল কমিউনিকেশন, অপটিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে মোস্টলি অপটিক্যাল ইলেকট্রনিক্সের বাজার তখন প্রচণ্ড ভালো অপটিক্যাল কমিউনিকেশনের জন্য। তো আমি ঠিক আছে, আমি অপটিক্যাল কমিউনিকেশনে সেই জন্য ঢুকে গেলাম। আই নেভার হ্যাড এ প্রবলেম অফ জব অন দ্যাট লাইন টিল দ্যাট ফিল্ড ওয়াজ গুড। সো বেসিক্যালি দ্য প্রবলেম হচ্ছে যে এরকম প্রচুর ফিল্ড আছে, এরকম হাজার হাজার ফিল্ড আছে যেখানে জবের সিচুয়েশন ভালো, কারণ অ্যাক্টিভ রিসার্চ হচ্ছে, ইন্ডাস্ট্রিতে লোক দরকার। সেসব জায়গায় ঢুকলে তুমি অনার্সে চাকরি পাবে। এই ধরনের ভুলভাল পিএইচডিতে করে কেন? আরে এখন কেউ যদি বাংলা ইতিহাসে পিএইচডি করে, ওগুলোর থেকে না করা বেটার। এগুলো আমি বলছি, এগুলো খুব ওপেনলি বলছি। মানে সেটা করতেই পারে, সে স্কুলের শিক্ষক হিসেবে করতেই পারে পরবর্তীকালে, তার যদি চাকরি থাকে, মানে একটা সরকারি চাকরি পাওয়ার পর কেউ যদি বাংলা ইতিহাসে পিএইচডি করে, ইটস অল ফাইন। কিন্তু ইঞ্জিনিয়ারিং সায়েন্সে পিএইচডিদের তো এই অবস্থার কথা নয়। তারা যদি বুঝে করে যে কোন ফিল্ডে জব আছে, সেই ফিল্ডে তার প্রফেসরের, তার ল্যাবের ক্যাপেবিলিটি আছে কি না, সেগুলো সেই টাইপের পিএইচডি তৈরি করা, যাতে সে প্রপারলি ট্রেন্ড হবে, তাহলে এগুলো কোনো অসুবিধাই নয়। আমি আবার বলছি যে পিএইচডির আনএমপ্লয়মেন্ট শুধু তাদের জন্য যারা ফিল্ড না বুঝে পিএইচডি করছে, শুধু পিএইচডি একটা ডিগ্রির জন্য ডিগ্রি করছে। ডিগ্রির কে দাম দেয়? ডিগ্রির কেউ দাম দেয় না। দাম তো হচ্ছে তোমার কাজের এক্সপিরিয়েন্স। এবং পিএইচডির ক্ষেত্রে সে একই ব্যাপার, তোমার যে কাজের এক্সপিরিয়েন্স, এই দামের জন্য ইউ উইল গেট ভ্যালুড, আদারওয়াইজ তুমি সারা জীবন ছিঁড়বে।